আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এত চমৎকার একটি ফল আমার তত্ত্বাবধানে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সুন্দর জামরুল গাছটি আমি কিনেছি ২০২৩ সালের জাতীয় বৃক্ষ মেলা থেকে, বিএডিসি শপ থেকে। ঠিক ১ বছরের মাথায় কি চমৎকার ফল এসেছে। তো এটা দেখে রিজিক নিয়ে আমি একটা টপিক পড়েছিলাম। তো সেটা মনে পড়ছে। আমি একটু শেয়ার করছি এবং শেষে আমি গাছটি কীভাবে যত্ন করেছি, কোথা থেকে পেরেছি, সময় থাকলে আমি সেটা শেয়ার করব ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি রিজিক নিয়ে বলতে চাচ্ছি। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক, যেটা কিনা খুব শর্টলি বোঝালে সম্ভবও না, বাট আমি যেভাবে বুঝেছি আমি সেটাই শেয়ার করছি। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবনসঙ্গী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত। কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত। কবে কোথায় মারা যাব সেটাও লিখিত। এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না। ধরুন, উদাহরণ হিসেবে আমি বলতে চাই, এটা লিখিত যে আমি সারা জীবনে ১ কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব, সেই সিদ্ধান্ত একান্তই আমার। কারণ তিনি আমাকে একটি স্বাধীন চিন্তা চেতনা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি টাকা আয় করেই আমি আমার জীবন অতিবাহিত করব। আর হারাম উপায়ে হলেও ওই ১ কোটি, নাথিং মোর, নাথিং লেস। এই যে গাছটির কথা আমি বললাম শুরুতেই, যেটার দেখে আমার এই টপিকটা মনে হলো, সেটা হলো এই গাছটি নিশ্চয়ই দেশের কিংবা দেশের বাইরে কোথাও না কোথাও থেকে এই গাছটি কালেক্ট করা হয়েছে। সেখান থেকে কলম করা হয়েছে। সেই কলম বৃক্ষমেলায় নিয়ে আসা হয়েছে এবং বিক্রি করার উদ্দেশ্যে সেই গাছটি আমি কিনেছি। এখন এই গাছের এই কাণ্ডটি আমার জন্য নির্ধারিত ছিল। দ্যাটস ওয়াই এত লোক থাকা সত্ত্বেও ওই গাছটি কিন্তু আমিই কিনেছি। আমি একটু মেলার শেষের দিকে গিয়েছিলাম। গাছটি রুগ্ন ছিল, কেউ হয়তো পছন্দ করেনি, তাই হয়তো আমাকে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, এরপর গাছে মুকুল এসেছে এবং যখন মুকুল এসেছে তখনই কিন্তু নির্ধারিত হয়েছে যে কোন ফলটি আমি খাবো। এর মধ্যে কত পাখি এসে ওটার উপর বসেছে, আমরা নাড়াচাড়া করেছি, আম্মা ধরেছে, আপু ধরেছে, ঝড় বৃষ্টি হয়েছে, পড়ে যেতে পারত, বাট আমি যেটা খাবো সেটা কিন্তু আমার জন্যই নির্ধারিত। সেটা আম্মাও খাবে না, সেটা আপুমনিও খাবে না, কিংবা অন্য কেউই খাবে না। এইসব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, কেনা নয়, যতক্ষণ না আমি পারতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেটা আমারই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু আমার বাসায় এসেছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলাই
আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তাওয়াক্কুল করছি, কতটুকু ভরসা করছি। কেননা আল্লাহ তালা বলেন, দুনিয়ার বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুনির্দিষ্ট কিতাবে লেখা আছে। সূরা হুদ আয়াত 6। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 1-3। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ ও হালাল প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন, আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আমি কামড়ে খেয়েছি, খেয়ে তারপর আবার একটু ভিডিও করছি।